ফটো রেডি করার পরে যখন আমরা প্রিন্ট করি তখন কিন্তু প্রিন্টের কিছু আমাদেরকে সেটিংস করতে হয়। যেরকম যে পেজে প্রিন্ট হবে সেই পেজটা সিলেক্ট করতে হয়। তারপরে ফটোকের কেমন কোয়ালিটি হবে, হাই হবে নাকি স্ট্যান্ডার্ড হবে সেটা সিলেক্ট করতে হয়। তারপরে ফটোটা কালার হবে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে সেটাও সিলেক্ট করতে হয়। সবগুলোই কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হয়, করার পরে সেটাকে প্রিন্ট করতে হয়, তাই না? তো আজকে আমি আপনাকে ফটোশপ থেকে এমন একটা টিপস দেখিয়ে দেবো যে টিপসটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে ওইগুলো কিছুই সিলেক্ট করতে হবে না। ফটো রেডি করার পরে জাস্ট আপনি সেই জায়গাতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সাইজ অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। আপনার ফটোর কোয়ালিটি কেমন হবে, পেজ কেমন হবে, ফটোটা সাদা কালো হবে নাকি কালার হবে, সবগুলোই কিন্তু এক জায়গায় ক্লিক করলে অটোমেটিকভাবে আপনার সেট হয়ে যাবে। তো সেটা আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিই। ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখবেন। তো দেখুন, আমি আপনাকে বোঝানোর জন্য একটা পেজে কিছু ফটো সাজিয়েছি। এবার আমি আপনাকে বোঝাই, আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আমার মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য রাখবেন। ধরে নিন আমি এটাকে প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করার জন্য কি করতে হয় আমাদেরকে? প্রথমত কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম। Ctrl+P প্রেস করার পরে এরকম ধরনের প্রিন্টের একটা বক্স চলে আসলো। এবার আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডাইরেক্টলি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রিন্ট বলে একটা অপশান আছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে যদি আমাদের মেশিনটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে মেশিনটা চেঞ্জ করি। এই মেশিনটা যদি আপনাদের একটা থাকে তাহলে আপনি একটাই বাই ডিফল্ট দেখবেন, একটাই সিলেক্ট করা থাকবে। আর যদি বদলে বদলে প্রিন্ট করেন, অনেক মানুষ আছে মেশিন বদলে বদলে প্রিন্ট করে, দুটো তিনটে প্রিন্টার, তারা মেশিন বদলে বদলে প্রিন্ট আউট করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যে প্রিন্টার মেশিনটায় প্রিন্ট করবেন সেই প্রিন্টার মেশিনটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনাদের একটাই প্রিন্টার মেশিন থাকে তাহলে প্রথমবার সিলেক্ট করা থাকলেই সেটাই থেকে যাবে, ঠিক আছে? এবার আমি আপনাকে বলি যে কাজটা আমরা করি। ডান দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিস বলে লেখা, প্রপার্টিস লেখাটা একবার ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এবার এরকম ধরনের প্রিন্ট সেটিংসের একটা বক্স খুলে যায়। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, এরই ভিতরে কিন্তু সেই কাজটা আছে। কী কাজ চলুন এবার আমরা দেখুন। যখন ফটোটাকে প্রিন্ট আউট করব আমাদেরকে কি করতে হয়, এই যে ডকুমেন্ট সাইজ আছে, ডকুমেন্ট সাইজের পাশে যে ঘরটা আছে এখান থেকে আমরা যে পেপারে প্রিন্ট করি সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করে নিই। ধরে নিন আমি এখানে যে পেপারটাই ফটোটা সাজিয়েছি সেটা হচ্ছে 4x6 পেপার। তো আমাকে কি করতে হবে, এই ডকুমেন্ট সাইজের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করে এখান থেকে 4x6 পেপারটা সিলেক্ট করতে হবে। যদি আমি এখানে A4 সাইজ পেপার সিলেক্ট করি আর এখানে 4x6 পেপারে আমি ফটোটা সাজিয়ে রেখেছি তাহলে কি হবে, গোলমাল হয়ে যাবে, প্রিন্ট করার সময় মেশিন উল্টো পাল্টা করবে। যার কারণে এখানে যে ফটোটা আপনি সাজিয়েছেন যে পেপারে সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করতে হবে ডকুমেন্ট সাইজে। তো ধরে নিন আমি এখানে 4x6 পেপার সিলেক্ট করেছিলাম, 4x6 পেপারে ফটোটা সাজিয়েছি। যার কারণে এই ডকুমেন্ট সাইজের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে 4x6 পেপারটা সিলেক্ট করলাম। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে আমি পোর্ট্রেট রাখলাম। তারপরে এই যে পেপার টাইপ আছে, পেপার টাইপের পাশে দেখুন প্লেন পেপার সিলেক্ট করা আছে। তো পাসপোর্ট সাইজ ফটো প্লেন পেপারে তো হয় না, সেটা ফটো পেপারে হয়, গ্লোসি পেপারে হয়। যার কারণে প্লেন পেপারে ক্লিক করে এখান থেকে যদি আপনি ফটো পেপার গ্লোসি করে দেন তাহলে ঠিক হলো, ওকে? তো এখান থেকে আপনি ফটো পেপার গ্লোসি করবেন, বা আমরা যেটা করি ফটো পেপার গ্লোসি অথবা এপসম প্রিমিয়াম গ্লোসি, এটাও কিন্তু সেট করা যায়। তো এখান থেকে আমি ফটো পেপার করলাম। তারপরে এই যে কোয়ালিটির জায়গায় হাই করি, হাই করলে কি হয়, ফটোটার কোয়ালিটির কি হয়, হাই হয়, মানে দেখতে সুন্দর হয় একটু। তো এখান থেকে হাই করলাম। তো তারপর যে কালার আছে, এটা কালার হবে নাকি গ্রে স্কেল হবে? যদি কালার করি তাহলে কালার সিলেক্ট করি, আর যদি গ্রে স্কেল মানে সাদা কালো তো আমরা এই গ্রে স্কেলটাই ক্লিক করি। তো পাসপোর্ট সাইজ ফটো আমরা কি সাদা কালো করি? কখনোই না, সেটা পাসপোর্ট সাইজ ফটো নর্মালে কালারে সিলেক্ট করি, যার কারণে এখানে কালারে সিলেক্ট করলাম। তারপরে আমরা যখন সব সেটিংসগুলো ঠিকঠাক করি দিয়ে এখান থেকে ওকে করে দিই তখন কিন্তু সেটা প্রিন্ট হয়, তাই না? তো এবার আমি আপনাকে বলি, এই যে আমরা এই বক্সটাতে আসলাম, এই যে এখানে ডকুমেন্ট সাইজ সিলেক্ট করলাম, পেপার টাইপ সিলেক্ট করলাম, কোয়ালিটি সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করলাম, তবে এখান থেকে ওকে করছি। তো ধরে নিন যদিও সেটা 5 সেকেন্ডও সময় লেগেছে, খুব অল্প করে বললাম, যদিও 10 সেকেন্ডও সময় লেগেছে, তো আপনি এই যে 10 সেকেন্ড সময়টা দিয়ে এটা করলেন, এই সময়টা আপনি বাঁচাতে পারবেন, মানে এক ক্লিকের মাধ্যমেই এই সেটিংসটা আপনার অটোমেটিকভাবে হয়ে যাবে। এই যে এখান থেকে ডকুমেন্ট সাইজে 4x6 করলেন, পেপার টাইপে আপনি ফটো পেপার করলেন, কোয়ালিটির জায়গায় আপনি হাই করলেন, কালারে কালার করলেন, তারপরে ওকে করতে হচ্ছে। তো এটা আপনি বারবার না করে জাস্ট একবার যদি করা থাকে শুধুমাত্র সেখানে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে যেটাই থাকুক না কেন, আপনি পাসপোর্ট সাইজের ফটোকের জন্য করলে পাসপোর্ট সাইজের যে সেটিংস সেটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। সেটা আপনি কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, আপনি এরকমভাবে প্রথমে ফার্স্ট টাইমে ডকুমেন্ট সাইজে সিলেক্ট করে রাখবেন, পেপার টাইপটা সিলেক্ট করে রাখবেন, কোয়ালিটিটা সিলেক্ট করে রাখবেন, কালারটা সিলেক্ট করে রাখবেন। সব সিলেক্ট করা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে প্রিন্টিং প্রেসেটস বলে একটা অপশান আছে, তার নিচে দেখুন একটা পপ আপ আছে অ্যাড রিমুভ প্রেসেটস বলে। তো আপনি কি করবেন, অ্যাড রিমুভ প্রেসেট অপশানটাই একবার ক্লিক করবেন। এবার দেখবেন উপরের দিকে কাস্টম সেটিংস বলে একটা লেখা থাকবে,
আর ডান দিকে দেখবেন এই জায়গাতে নেম বলে থাকবে, নেমের নিচে একটা ঘর থাকবে, এইখানে আপনি লিখে দেবেন। সেটা ধরে নিন আমি এখানে লিখে দিলাম পাসপোর্ট ফটো, ঠিক আছে, আপনি আপনার মতো করে রাখতে পারেন। এখানে আমি লিখে দিলাম পাসপোর্ট ফটো, মানে এটা আমি সেভ করবো, ঠিক আছে, পাসপোর্ট ফটো। আর নিচে দেখুন এই যে আইকন বলে যেটা লেখা আছে না, তার নিচে যে বিভিন্ন আইকন আছে দেখুন, তো আপনি এখান থেকে যে কোনোটা আইকন সিলেক্ট করে নিতে পারেন, চিহ্নিত করে রাখতে পারেন, ঠিক আছে, এটা পাসপোর্ট ফটোর একটা আইকন। তো আপনি চিহ্নিত করার জন্য এখান থেকে ধরে নিন আমি প্রথমে যে রেড বুকটা আছে এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার কি করবেন, আপনি নিচের দিকে আসবেন, দিয়ে এই যে এই জায়গাতে দেখুন সেভ বলে লেখা, সেভ লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও দেখবেন সেভ লেখাটায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এইখানে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। এবার কি হলো, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে পাসপোর্ট ফটো বলে একটা লেখা চলে আসলো, একটা অপশন বানিয়ে গেল। এবার যখনই আপনি এই পাসপোর্ট ফটো এই লেখাটায় ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার সেটিংসটা পাসপোর্ট ফটো যেটা আপনি করলেন সেরকমই কিন্তু অবিকল হয়ে যাবে। তো সেটা কিভাবে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, প্রুফ দেখাচ্ছি। এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এবার দেখুন পাসপোর্ট ফটোর যে অপশানটা তৈরি করলাম সেটা দেখুন একবারে নিচে চলে এসেছে, এই যে এইখানে। এবার ধরে নিন আমি এই ডকুমেন্ট সাইজটা আপনাকে দেখানোর জন্য, এটা তো 4:6 আছে, তো আমি এটা করে দিলাম, মানে উল্টো পাল্টা সব করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি A4 সাইজ করলাম, তারপরে পেপার টাইপে এখান থেকে আমি কি করলাম, প্লেন পেপার করে রাখছি, ঠিক আছে। তারপরে এই কোয়ালিটিটা আমি স্ট্যান্ড করে রাখছি, মানে যেটা ছিল তার উল্টো উল্টো করে দিচ্ছি, সব স্ট্যান্ড করে রাখছি। কালারটা আমি গ্রে স্কেল করে রাখছি, ওকে, দেখুন করে রাখলাম। এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এবার দেখুন ভালোভাবে লক্ষ্য রাখবেন, আমি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম একবার। Ctrl+P প্রেস করার পরে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলাম। তারপরে এই জায়গাতে প্রপার্টিসে ক্লিক করে দিলাম। প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম ধরনের যখন বক্স চলে আসবে, আপনি দেখুন এখানে ডকুমেন্ট সাইজে A4 সিলেক্ট করা আছে, পেপার টাইপে প্লেন পেপার করা আছে, কোয়ালিটিটা স্ট্যান্ড করা আছে, কিন্তু এগুলো হবে না। পাসপোর্ট সাইজ ফটো যদি আপনি ফটো পেপারে সুন্দরভাবে প্রিন্ট আউট করতে চান, 4:6 পেপারে, বা আপনি যে পেপারটা সেট করেছেন সেই পেপারে যদি আপনি করতে চান আপনি আপনার মনের মতো করে, তাহলে ডকুমেন্ট সাইজে যদি আপনি মনে করেন আমি 4:6 দেবো, তাহলে A4 সিলেক্ট করা আছে, তাহলে এখানে ক্লিক না করে যদি আপনি মনে করেন যে পেপার টাইপে আমি ফটো পেপার দেবো, তো এখানে কী করা আছে, প্লেন পেপার করা আছে, তো এটা আপনি সিলেক্ট না করে দেখুন কোয়ালিটি কী আছে, এখানে স্ট্যান্ড করা আছে, আপনি ধরে নিন এটা হাই করবেন, তো করা আছে কি স্ট্যান্ড, তো এটা আপনি চেঞ্জ না করে, এইগুলো কিছু না করে আপনি চলে আসবেন বাঁ দিকে, এইখানে এই যে পাসপোর্ট ফটো বলে যেটা সেভ করেছেন এখানে যদি একবার ক্লিক করেন, এবার আপনি লক্ষ্য রাখুন এইখানে পাসপোর্ট ফটোর যে সেটিংস সেটা কিন্তু অটোমেটিকভাবে সেট হয়ে গেল, আপনাকে বারবার এইভাবে টাইপ করে করে করতে হলো না। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, এটা যখনই আমি করি তখন তো এইগুলোই থাকে, আমাকে তো চেঞ্জ করতে হয় না। এটা কিন্তু আপনি ভুল ভাববেন। দেখুন আমরা যখন একটা ডকুমেন্ট প্রিন্ট করি, ধরে নিন কেউ একটা ডকুমেন্ট পাঠালো A4 সাইজের, তো আমরা যখন ডকুমেন্টটা প্রিন্ট আউট করি তখন কি এখান থেকে 4:6 সিলেক্ট করে রাখেন, এখান থেকে অবশ্যই A4 সাইজ সিলেক্ট করতে হয়। তারপরে এখানে পেপার টাইপে প্লেন পেপার করে রাখতে হয়, তারপরে কোয়ালিটির জায়গায় হাই করতে হয়, তারপরে কালার কেউ কালার করে করে, কেউ সাদা কালো করে করে, তো এগুলোকে আমাদেরকে নাড়াচাড়া করতে হয়। তো এইগুলো যদি এই টাইমে থাকে, ধরে নিন আপনি একটা ডকুমেন্ট প্রিন্ট করেছেন, সেই সেটিংসটা আলাদা হয়ে আছে, তারপরে আপনি পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করছেন, সেই সেটিংসটা আপনাকে এখান থেকে করতে হবে টাইপ করে করে। তো আপনি এই ক্ষেত্রে এই জায়গাতে এসে পাসপোর্ট ফটোয় যদি ক্লিক করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন, যেভাবে আমি বোঝাচ্ছি এইভাবে দেখবেন পাসপোর্ট ফটোর যে সেটিংসটা সেটা অটোমেটিকভাবে সুন্দরভাবে হয়ে যাবে। ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে একটা লাইক করবেন। আর একটা জিনিস আমি আপনাকে বলছি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফিরিয়ে দেবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে যদি আবার ভিডিও ছাড়ি তাহলে আপনাদের ফোনে পৌঁছাবে ভিডিওগুলো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।